60 নম্বর কবিরা গুনাহ যেটা, সেটি হলো আল জাদাল ওয়াল মারা ওয়াল খুসুবা। জাদাল মানে আরেকজনের সাথে তর্ক বিতর্ক, তিনটাই হলো ঝগড়া করা। ঝগড়া করাটা কবিরা গুনাহ। তো এখানে ঝগড়ার 3টা আরবি ব্যবহার করেছে। একটা হলো আল জাদাল। জাদাল মানে আরেকজনের সাথে ঝগড়া করতেছে এই উদ্দেশ্যে তার মতের সাথে তার মত মিলে নাই, এখন নিজের মতটাকে অগ্রাধিকার দেওয়ার জন্য তার সাথে ঝগড়া করতেছে, এটার নাম হলো জেদাল, এটাও কবিরা গুনাহ। আরেকটা হলো ওয়াল মেরা। মেরা মানে নিজেকে আপনার বড় হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আরেকজনের ছোটখাটো একটা ভুল ধরে ঝগড়া করা। ধরেন এখানে আপনি আমার সাথে ঝগড়া করবেন, যে আপনি বুঝাইতে চাইবেন যে আমি ডক্টর ইমাম হোসেনের চাইতেও আরো বেশি জানি, আরো বড়। তা এখন ভুল ধরার বা ঝগড়া করার কিছু পাইতেছেন না, তো এর মধ্যে আপনি একটা শব্দ ধরে শুরু করলেন ঝগড়া করা, এটার নাম হলো মেরা। এটাকে হাদিসের আরবি ভাষায় বলা হয় মেরা। আর একটা হলো খুসুমা। খুসুমা হলো তার থেকে আপনি একটা স্বার্থ উদ্ধার করতে চাইতেছেন, কারণ স্বার্থ উদ্ধার করার কিছু পাইতেছেন না, তা এখন পায়ে পড়ে ঝগড়া করা। এটা দেখবেন অনেক চিন্তাকারীরা মাঝে মাঝে এই কাজ করে রাস্তাঘাটে। হঠাৎ করে যায়, মানে আপনার পায়ে লাগে, আপনার ধাক্কায় পালাই দিছে বা আপনারা কিছু একটা করছে, আপনি তো এবার খেপে গেছেন, ঝগড়া লাগছে, এই ঝগড়ার ফাঁকে দিয়ে আপনার মোবাইল টোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে। এটা হলো খুসুমা, এটাকে বলা হয় খুসুমা, মানে তার স্বার্থ উদ্ধারের জন্য ঝগড়া করা। এই 3 ধরনের ঝগড়াই কবিরা গুনাহ। 3 ধরনের ঝগড়াই কবিরা গুনাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারা 204 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। কিছু মানুষ আছে দুনিয়াতে এমন সুন্দর করে মানুষকে কথা বলে, কথার দ্বারা মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে, আর ওয়াইয়াশহাদুল্লাহ আলা মা ফি কলবিহি, তার অন্তরে যা আছে এই ব্যাপারে আল্লাহকে সে সাক্ষী বানায়। আল্লাহ বলেন ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, অথচ সে মানে বড় ধরনের ঝগড়াটে, হিংসুক ঝগড়াটে। মানে এখানে আল্লাহ পাক মুনাফিকদের কথা বলছেন, যে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য বলছেন ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, মুনাফিকরা সবসময় হয় ঝগড়াটে। মানে মুনাফিকরা তো সে তার ইমান নিয়ে সন্দেহ আছে, এখন কেউ যদি বুঝে যায় তখন সে প্রচন্ড ঝগড়া শুরু করে তার সাথে। আর ইমানদার তো সে ঝগড়া করার দরকার নেই, কিন্তু মুনাফিক তো মানে কেউ খালি টের পায় যায় কিনা সে যে মুনাফিক, এই জন্য সে ঝগড়া করে। তা আল্লাহ বলছেন ওয়া হুয়া আলাদ্দুল খিসাম, এটা সে বড় ধরনের ঝগড়াটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তুমি ঝগড়াটে স্বভাবের হইবা। কেউ যদি মানুষের সাথে ঝগড়া করার উদ্দেশ্যে এলেম শিখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এলেম তাকে জাহান্নামে নিয়ে যাবে। মানে আমি এমন এলেম শিখলাম যে খালি মানুষের পরাজিত করার জন্য, যে আপনারা পরাজিত করবো, আপনারা পরাজিত করবো, তর্ক দিয়ে, বাহাস দিয়ে, মোনাজারা দিয়ে, এই উদ্দেশ্যে এলেম শিখছি যে আমি মানে আমার মতো বাংলাদেশে আর কেউ তর্ক করতে পারবে না। এই তর্ক করার উদ্দেশ্যে এলেম শিখা এটা জাহান্নামী হওয়ার আলামত। এই উদ্দেশ্যে এলেম শিখা জায়েজ না। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে আমি যখন কোনো জ্ঞানী লোকের সাথে ঝগড়া করি তখন আমি বিজয়ী হই, কিন্তু যখন কোনো জাহেলের সাথে ঝগড়া করি তখন আমি পরাজিত হই। মানে জ্ঞানীর সাথে যখন আমি ঝগড়া করি, মানে জ্ঞানীর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, ঝগড়া মানে আলাপ আলোচনা করি, তখন ওই জ্ঞানীর জ্ঞান দ্বারা আমি উপকৃত হই, এটার দ্বারা আমি উপকৃত হই, আমার জ্ঞান দ্বারা সে উপকৃত হয়, এটাতে আমাদের উপকার হয়। কিন্তু যখন কোনো জাহেলের সাথে আমি তর্কে লিপ্ত হই সেখানে আমি পরাজিত হয়ে যাই। তো এই জন্য যে আমাদের দেশে দেখবেন বাহাস মোনাজারা ডাক দেনা মাঝে মাঝে, কে আসো আসো বাহাস করো, এটা হলো মানে কবিরা গুনাহ। যে কারণ আপনি এলেম অনেক আছে, কিন্তু আপনি তাৎক্ষণিক যুক্তি তর্ক উপস্থাপন করা, এটা তো তাৎক্ষণিক সবাই থাকে না। অনেকের এলেম নাই কিন্তু সে যুক্তি তর্কে খুব পারদর্শী, আরেকজন অনেক এলমের অধিকারী কিন্তু সে হয়তো, কারণ বড় আলেম তো যুক্তি তর্কে বিশ্বাসী না, কারণ যুক্তি তর্ক ইসলামে জায়েজ নাই। কারণ মুতাজিলারা ছিল এই যুক্তিবাদী, মুতাজিলাদের এই যুক্তিবাদী মতটাকে ইসলাম পছন্দ করে না। তো সুতরাং বড় উলামায়ে কেরাম তো যুক্তিবাদী হবে না,
তো এই জন্য আপনার এটা ইসলামের কোনো পন্থা না যে বাহাস করি, মোনাজারা করি। এটা বরং ইসলামের মধ্যে একটা ঝগড়া করা, দ্বন্দ্ব করা, মুসলিমদের মধ্যে বিভক্তি করা, এটা কবিরা গুনাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহগুলোকে জানার, বোঝার, কবিরা গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত থাকার, মুক্ত থাকার আল্লাহ পাক তৌফিক দান। আমরা প্রথমেই বলছিলাম কবিরা গুনার ব্যাপারে আরবি ভাষায় যে বইটা ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহর কিতাবুল কাবায়ের, এটা এই যে বাংলা ভাষায় অনুবাদ করা আছে সুন্দর করে। এই বইটা দারুস সালাম বাংলাদেশ থেকে অনুবাদ করছেন। তো এটা আমাদের এখানেও পাবেন, যারা সংগ্রহ করতে চান এখান থেকে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর এমনি যারা বাইরেও আছেন, অনলাইনের মাধ্যমে যারা শুনছেন, এই বইটা যেখান থেকে হোক সংগ্রহ করার চেষ্টা করবেন এবং এই ব্যাপারে জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ। আজকে আমরা 60 পর্যন্ত আলোচনা করলাম। আরেক পর্বে আমাদের 61 থেকে 70 ইনশাআল্লাহ এর মাধ্যমে আমাদের কবিরা গুনার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ।